করে ফেলা আবার খুব দরকার। আমরা যে অসাধারণ হওয়ার জন্য একটা চেষ্টা করছি সবাই, সেটা না করে সাধারণ করে ফেলা দরকার। হ্যাঁ, ব্রহ্ম হচ্ছে নির্বিশেষ, ব্রহ্ম হচ্ছে নির্বিশেষ, তার মধ্যে কোনো বিশেষতা নেই। আর আমরা যতক্ষণ নিজের মধ্যে বিশেষতা প্রমাণ করার চেষ্টা করব, তত আমরা উল্টো দিকে হাঁটব। তাই নিজের বিশেষতা আমাদের প্রমাণ করার চেষ্টা করতে হবে না। যদি আপনি সাধনার পথে যেতে চান, যদি আপনি আত্মতত্ত্ব উপলব্ধি করতে চান, যদি আপনি ব্রহ্মকে উপলব্ধি করতে চান, তাহলে আপনার নিজের নির্বিশেষতাকে উপলব্ধি করতে হবে, নির্বিশেষতাকে উপলব্ধি করতে হবে। ব্রহ্মের কোনো বিশেষতা নেই। তো আমরা নিজেকে বিশেষ বলে প্রমাণ করার জন্য এক্সক্লুসিভ, নিজে কতটা আমি অন্যের থেকে আলাদা সেটা প্রমাণ করার জন্যই তো মরে যাচ্ছি আজকের যুগে। যে এ যদি লাল রঙের গাড়ি কেনে, আমি নীল রঙের কিনতে হবে, আমার গাড়িটার আবার সামনে একটা নাকের ওপরে একটা ওঠা এরকম থাকতে হবে, আর ওর ঘড়িটার যদি আবার এরকম হয়, আমার ঘড়িটা অন্যরকম হতে হবে, এর মোবাইল ফোনটা এরকম হলে আমারটা ওরকম হতে হবে, ও এরকম জামা পরলে আমাকে অন্যরকম জামা পরতে হবে। এই করতে গিয়েই তো আমাদের মাথাটা আজকাল অস্থির হয়ে গেছে, তাই না? তো যত আমাদের এইগুলো আমরা ত্যাগ করতে পারবো, দেখবেন আপনার শান্তি সহজলভ্য, শান্তি আছেই। তো ভগবান ভগবদ গীতায় কি বলছে, যে অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্যা ভজস্য মাম। আগের চ্যাপ্টারে আমরা পড়েছি না, যে অনিত্যম, এই পৃথিবী কীরকম হচ্ছে গিয়ে অনিত্য, যে সবসময় পরিবর্তন হচ্ছে। আর অসুখম লোকম, এখানে সুখ প্রাপ্ত হয় না, এখানে সুখ প্রাপ্ত হয় না। তো মানুষ সারাক্ষণ কিসের পেছনে ছুটছে? সুখের পেছনে ছুটছে। কিন্তু ভগবান বলেনি যে এখানে শান্তি প্রাপ্ত হয় না। তো মানুষ যদি শান্তির চেষ্টা করে, শান্তি নিমেষে প্রাপ্ত করতে পারে। কিন্তু সকাল থেকে রাত অবধি আমাদের চেষ্টা কিসের থাকে? শান্তির না সুখের? সুখের জন্যে। কে বলল? সুখের জন্য চেষ্টা থাকে। সকাল থেকে রাত অবধি আমরা চেষ্টা করি কী করে আমরা সুখ পাবো। শান্তির যদি একটু চেষ্টা করি, শান্তি আমাদের জন্য নিত্য মানে লব্ধ বিষয়, আমাদের আছেই শান্তি। তাহলে গীতা পড়ব। প্রত্যেকে নেক্সট দিন আসার আগে বাড়িতে গিয়ে ভালো করে, এই যে এটা লাইফ অফ পিস অ্যান্ড ব্লিস যেটা দেয়া হয় অ্যাডমিশনের সময়, বা এখানে টাঙিয়েও দিয়েছি, যারা পুরনো স্টুডেন্ট তাদের তো তখন লেখা নেই এখানে, এটাকে ছবি তুলে নিয়ে যাবেন, ভালো করে এটা পড়বেন। এই কয়েকটা জিনিস যদি নিজের মন থেকে আমি লিখিনি, তা আমরা পরম্পরাগত যারা আমাদের শিক্ষক, আমাদের মন থেকে কিছু বলা বারণ। কারণ হচ্ছে মন ব্যভিচারী, মন নানান রকম চিন্তা করতে পারে, মন এরকম ভাববে, ওরকম ভাবে, মন ভুলই ভাববে। তো আমাদের গুরুমুখে যা শ্রবণ করি বা শাস্ত্র যেটা বলেছে ওটাই, তো ওটাই যোগ দর্শনে কী বলেছে, শঙ্করাচার্য ভজ গোবিন্দমে কী বলেছে, সব দেয়া আছে। তার সাথে সাথে আজকে আধুনিক যুগের জন্য আমাদের যেগুলো দরকার সেগুলোও লেখা আছে। তো ওইভাবে যদি আমরা জীবনটাকে নিজে সাজিয়ে নিতে পারি, দেখবেন জীবনের অর্ধেক প্রবলেম এমনিই কমে যাবে, অর্ধেক সমস্যা এমনিই কমে যাবে। দশম অধ্যায়, আমরা কোন অধ্যায় পড়ছি এখন? দশম অধ্যায়। অনলাইন সবাই শুনতে পাচ্ছেন তো? এখন আমরা ভগবদ গীতা পড়ব। যারা শুনতে চায় তারা থাকবে, যারা শুনতে চায় না তারা যেতে পারে। তাহলে আজকে কোথা থেকে পড়বো আমরা? হ্যাঁ, কোনটা থেকে? আগের দিন অবধি হয়েছিল হচ্ছে গিয়ে 34 অবধি না? মৃত্যু সর্বহরস্য অহম উদ্ভবস্য ভবিষ্যতাম কীর্তি শ্রীবাক চ নারীনা স্মৃতির মেধা ধৃতি সমা। তো এই নিয়ে বিচার করেছেন একটুকু বাড়িতে? যেটা আগের দিন পড়ানো হয়েছে এইটা মাথায় এসেছে একবারও? যারা অনলাইনে ক্লাস করছেন এখানে এসেছে সারা সপ্তাহে বারবার, যে শাস্ত্র কি বলল, আমার মধ্যে এইগুলো আছে নাকি, কি করে কাল্টিভেট করব, এইভাবে বারবার বিচার আসতে হবে। তাহলে যেটা আমরা পড়ছি সেটা আমাদের ভেতরে বসে যাবে, ডিপ রুটেড হবে। আর একবার পড়লাম ভুলে গেলাম, তাতে ডিপ রুটেড হবে না। ভগবান কি বলছে, যে মৃত্যু, ভগবান নিজেই মৃত্যু রূপ ধারণ করে আসে। তাই মৃত্যুর প্রতি ভয় আমাদের থাকার, এই জ্ঞানের এটাই মাহাত্ম্য। দেখুন, বারবার মৃত্যু ভয় তো থাকা স্বাভাবিক, আমাদের প্রত্যেকের আছে, কিন্তু এই বারবার শুনতে 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 সেটা আমরা অতিক্রম করতে হবে। যে ভগবান নিজেই বলছেন যে মৃত্যু সর্বহরস্য অহম উদ্ভবস্য ভবিষ্যতাম। দেখুন 34 শ্লোকে। তো
তো আজকে আমরা পড়বো 1 2 3 4 এই 31 থেকে রিপিট করব, তারপরে নতুন আমরা 4টে শ্লোক পড়ব, ঠিক আছে? 31 দেখুন। পবনঃ পবতামস্মি রামঃ শস্ত্রধৃতামহং ঝষানাং মকরস্যস্মি শ্রুতশামস্মি জাহ্নবী সর্গানামাদিরন্তস্য মধ্যঞ্চ বহমর্জুন আধ্যাত্মবিদ্যাবিদ্যানাং বাদপ্রবদতামহং অক্ষরাণামকারস্মি দন্তঃ সমাসিকস্য চ अहमेवक्षयकालो धाताहं विश्यतो मुखं मृत्युसर्वहरश्यहम् उद्भवश्च भविष्यतां कीर्तिश्रीर्वाक्च नारीणां স্মৃতির্মেধা ধৃতি সমা। আজকে নতুন যেটা পড়ব 35। বৃহৎ শাম তথা শামনাং গায়ত্রী ছন্দসামহম মাসানাং মার্গশীর্ষোহম ঋতূনাং কুসুমাকরঃ। বৃহৎ শাম তথা শামনাং গায়ত্রী ছন্দসামহম মাসানাং মার্গশীর্ষোহম ঋতূনাং কুসুমাকরঃ। এটা দেখুন, মার্গশীর্ষ দুটো হ আছে পরপর, তাই তো? একটা অ হিসেবে ধরা হবে, মানে শীর্ষহম। তারপরে রিটা আছে যে ঋতু নাং, তলায় দেখুন ময়ের তলায় রি দেওয়া আছে, তো ঋতু নাং কুসুমাকরা, এইভাবে উচ্চারণটা হবে, ঠিক আছে? বুঝে গেছে তো? করুন আপনি প্রথমে। পার্থবাবু। মাসানাং দুটোতেই আকার আছে দেখুন। মার্গশীর্ষোহং ঋতূনাং কুসুমাকরঃ। শামনাং গায়ত্রী ছন্দসামহম মাসানাং মার্গশীর্ষোহম ঋতূনাং কুসুমাকরঃ। বাহ, সুন্দর হচ্ছে এখন। অনলাইনে হ্যাঁ, পিসি পড়ো আগে, গীতাঞ্জলি সেন্দুর। হ্যাঁ, পিসি পড়ো আগে। শামনাং হ্যাঁ, ঠিক আছে। ঋতুনাং কুসুম। নন্দিনী ম্যাডাম পড়ুন। হ্যাঁ, পড়ুন আপনি। আর কেউ পড়বেন? হ্যাঁ, গায়ত্রী ছন্দসামহম মাসানাং মার্গশীর্ষোহম ঋতূনাং কুসুমাকরঃ। ঠিক আছে, আর কারো পড়া নেই তো? বলছে যে আগে যে বলছে না সাম বেদ, সমস্ত বেদের মধ্যে ভগবান বলেছিলেন আমি হচ্ছে গিয়ে
সামবেদ। তো তার মধ্যে একটা সাম হচ্ছে বৃহৎ সাম, তার নাম হচ্ছে সমস্ত সামবেদের যে মন্ত্রগুলো আছে যেগুলো গান করা যায়, সামবেদের মন্ত্রগুলো শুনতে খুব শ্রুতিমধুর, গান গেয়ে গেয়ে বলা যায়। হ্যাঁ, তার মধ্যে বলছে বৃহৎ সাম নামের যেই সামটা সেটা হচ্ছে আমি। সমস্ত ছন্দসের মধ্যে হচ্ছে গিয়ে গায়ত্রী, গায়ত্রী মন্ত্র যেটা আছে জোরে উচ্চারণ করতে নেই গায়ত্রী মন্ত্র। আর গায়ত্রী মন্ত্র যাদের দীক্ষা হয়েছে তারাই উচ্চারণ করলে ফলপ্রদায়ী হয়। আর জোরে জোরে যেরকম আজকাল সব জায়গায় চালায় না, গায়ত্রী মন্ত্র এত পাওয়ারফুল, বলে জোরে জোরে করতে নেই। আজকাল সব জায়গায় অনেক বলা উচিত না, কিন্তু আজকাল এই পাবলিক অ্যাটেনশনের জন্য অনেক আশ্রম টাশ্রমেও করে। কিন্তু পুরীর শঙ্করাচার্যকে ফলো করবেন। পুরীর শঙ্করাচার্য যিনি আছেন না, যে আমাদের গোবর্ধন পীঠের জগৎগুরু নিশ্চলানন্দ সরস্বতী, তো ওনার বক্তব্যগুলো ফলো করবেন। ওনার চ্যানেল আছে ইউটিউবে, অথেন্টিক বক্তব্য ওনারই আছে, মানে যেগুলো শাস্ত্রীয় বক্তব্য। তো গায়ত্রী যখন আমাদেরও দীক্ষা হয়েছে তখনও বলেছে যে কোনো গায়ত্রী জোরে জপ করতে নেই, মনে 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 না করাই ভালো গায়ত্রী জপ জোরে। তো বলছে সমস্ত ছন্দস, গায়ত্রীকে ছন্দস বলে কারণ ওই 3টে করে ওয়ার্ড এক একটা লাইনে থাকে। হ্যাঁ, তো সেই সমস্ত ছন্দসের মধ্যে আমি হচ্ছি গায়ত্রী। সমস্ত মাসের মধ্যে হচ্ছে গিয়ে মার্গশীর্ষ মানে হচ্ছে গিয়ে যেটা মৃগশিরা নক্ষত্রের মাস, যেটা হচ্ছে কি নভেম্বর থেকে আমাদের ডিসেম্বরের মধ্যে পড়ে, সেই সময়টা অগ্রহায়ণ মাস, এটা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে যেটা পড়ে। বলছে ওই সময়টা সব থেকে ভালো শস্য হয় বোধহয়, ওই সময় ওয়েদার ভালো থাকে এইগুলো। তার জন্য সমস্ত ঋতুর মধ্যে আমি হচ্ছে কি বসন্ত ঋতু। বসন্ত ঋতু কুসুম আকারা মানে বসন্ত ঋতু, যখন ফুল টুল হয় খুব, সেটা। পরের শ্লোক যেটা 36, দ্যুতং ছলয়তামস্মি তেজস্তেজস্বিনামহম জয়োস্মি ব্যবসায়স্মি সত্যং সত্ত্ববতামহম দ্যুতং ছলয়তামস্মি তেজস্তেজস্বিনামহম